বন্ধুরা, টমেটো বলতে আমরা জানি শুধু এই লাল রঙের টমেটো। তাও আবার টমেটোর সাইজ দেখুন, এটি লাল রঙের চেরি টমেটো। ছোট্ট একটি ক্যারি ব্যাগ আর তার উপর প্রতিস্থাপন করা হলুদ রঙের চেরি টমেটোর ছোট্ট চারা ধীরে ধীরে বড় হয়ে আজকে ফলে ভর্তি হয়েছে এবং ফল পাকতেও শুরু করেছে। আপনাদের সামনে এই গাছ আমি যখন প্রথম প্রতিস্থাপন করি তখন দেখিয়েছি যে সামান্য একটি ক্যারি ব্যাগের ওপর কীভাবে আমি এটি প্রতিস্থাপন করেছিলাম, কি মাটি ব্যবহার করেছিলাম, আমি কি খাবার দিলাম, কি আমি ওষুধ দিয়েছিলাম, আর কিসের জন্যই বা এত সুন্দরভাবে ফল হয়েছে। ফলের রং দেখুন কত সুন্দর। তো চলুন, আপনাদের চোখের সামনে আমি কিছু পাকা টমেটো আমি এখান থেকে কেটে নিচ্ছি। অনেক দিন রাখতে পারবেন বাড়িতে। এইভাবে পাকা টমেটোগুলোকে কেটে নিতে হবে। এই সম্পর্কে ডিটেলস এই মেঘা এপিসোডে আপনি সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। তাই কোনো রকম ভিডিওটি স্ক্রিপ্ট না করে এই মেঘা শো সম্পূর্ণটি মনোযোগ সহকারে দেখুন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে টমেটোর গাছ লাগানোর একটা অভিনব পদ্ধতি শেয়ার করতে চলেছি। অবশ্য এই টমেটোটা চেরি টমেটো। তো দেখুন আমি কিভাবে মাটি তৈরি করি আর কোন পদ্ধতিতে এই চেরি টমেটোর গাছটি আমি লাগাই। তো এই কাজ করার জন্য আমি সর্বপ্রথম যে মাটিটা নিয়েছি, এই মাটি নিয়েছি আমি 50 ভাগ। আর এই 50 ভাগ মাটির সঙ্গে আমি দিচ্ছি 20 ভাগ ছাই। 20 ভাগ আমি দিচ্ছি ছাই, 70 ভাগ হলো। এরপর আমি এর সঙ্গে দিচ্ছি তুষ, পুরানো তুষ অর্থাৎ ধানের যে খোসা, এটি দিচ্ছি 20 ভাগ, 90 ভাগ হলো। এরপর আমি দিচ্ছি 10 ভাগ কাউডাং। যত পুরানো গোবর খত আছে সেই কাউডাং আমি দিলাম 10 ভাগ। এর সঙ্গে আমি মেশাবো কম্পোস্ট। 500 গ্রাম আমি কম্পোস্ট মেশাচ্ছি। হতে পারে ভার্মি কম্পোস্ট বা যে কোনো কম্পোস্ট। তো আমি এখানে অর্গানিক কম্পোস্ট ব্যবহার করছি 500 গ্রাম। এরপর আমি সম্পূর্ণ মাটিটিকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। মাটি আমার মেশানো কমপ্লিট হয়ে গেছে, সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপর এই মাটিকে আমি ভরবো এই ধরনের ক্যারি ব্যাগে। ভুসিমাল দোকানে পাওয়া যায় একটু বড় সাইজের ক্যারি ব্যাগ। এই ধরনের ক্যারি ব্যাগে আমি মাটি ভরব। তো ক্যারি ব্যাগ নরম, ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে। তো এর জন্য আমি ডবল করে দেবো ক্যারি ব্যাগকে। এরপর আমি এটিকে মাটি করে দেব, তাহলে ক্যারি ছিঁড়ে যাওয়ার ভয় খুব একটা থাকবে না। অর্ধেকের একটু বেশি আমি মাটি দিয়েছি এতে। সম্পূর্ণ এই মুহূর্তে ভর্তি করব না, কারণ পরবর্তী সময় গাছ বড় হবে, সঙ্গে আবার মাটি দেব। তো এই মুহূর্তে এই মাটিই থাকবে। এর ওপর আমি গাছটি প্রতিস্থাপন করব। গাছটি আমার বীজ ফেলা ছিল একটি জায়গায়, সেখানেই গাছটি তৈরি হয়েছিল। তো আমি সেখান থেকে এটিকে তুলে নিয়েছি এবং এই মাটিতে আমি এটি প্রতিস্থাপন করব। ঠিক ক্যারির মাঝখানে এইভাবে একটু গভীর
করে নিলাম। দেখুন গাছটিকে ঠিক মাঝামাঝি বসালাম, বসানোর পর ক্যারি ধরে তুললাম। আর একটু মাটি দিয়ে একে ভরতে হবে। এই পর্যন্তই মাটি দেওয়া থাকবে, এই মুহূর্তে আর আমি মাটি বাড়াবো না। একটি গাছ বসানো হলো, দ্বিতীয়। আমি এখানে যে গাছটি বসিয়েছি এটি ইয়েলো কালার হবে, চেরি টমেটো। এরপর আমি যেটি বসাবো সেটি হচ্ছে ব্ল্যাক কালার চেরি টমেটো। এইভাবে বসালে সুবিধা কী হবে দেখুন, আমি সদ্য তুলে এনে বসিয়েছি, গাছ ঝিমিয়ে যেতে পারে, কিন্তু আমি এইভাবে একে তুলে রাখবো। এইভাবে তুলে রাখলে কী হবে, সরাসরি রোদের তাপ গাছে আসবে না, তার ফলে গাছ ঝিমিয়ে যাবে না। এইভাবে আমি তুলে রাখবো। তো এর আগে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে জল দিতে হবে। তো আমি জল দেওয়ার জন্য একটু সরিয়ে নিচ্ছি এখান থেকে অন্য জায়গায়। এরপর আমি টমেটো গাছে জল দেব। খুব ভালোভাবে জল দেব, একদম পুরো মাটি ভিজে যাবে। এবার সমস্যা হবে অতিরিক্ত যে জল সেটি কিভাবে ড্রেনেজ হবে। এই ধরনের একটি স্ক্রুড্রাইভার ঠিক এই যে জায়গা, এই জায়গায় এইভাবে ফুটো করে দিতে হবে, তাহলে অতিরিক্ত জল এই ফুটো দিয়ে বেরিয়ে যাবে। নিচের পোর্শনে ফুটোগুলো করতে হবে, উপর পোর্শন নয়। দেখুন ফুটোতে জল বেরোতে আরম্ভ করেছে। বন্ধুরা, গাছ প্রতিস্থাপন করার 20 দিন পর আমি এই গাছের গোড়ায় খাবার দেব। উপরের মাটিটাকে হালকা করে দিলাম এইভাবে। এর মধ্যে যে আমি খাবার দেব সেটি হচ্ছে অর্গানিক ফার্টিলাইজার, প্রায় 100 গ্রাম গাছের গোড়ায়। এর সঙ্গে আমি এখন দেব একটু খোল পচানো, আর তার সঙ্গে অল্প পরিমাণে সুপার ফসফেট এবং পটাশ দেওয়া আছে। একদম পাতলা করে এখানে আমি দেব হাফ মগ পরিমাণ। এই খাবারটি আমি দিয়ে দিলাম। দেখুন গাছের হেলথ যেমন বাড়ছে, উপরের দিকে ব্রাঞ্চ খুলছে এবং ফুল আসতে শুরু করে দিয়েছে। এখানে দেখুন ছোটো ছোটো ফুল আসতে শুরু করে দিয়েছে। এর সঙ্গে সঙ্গে দেখুন টোটাল গাছের একটা ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। একটু নিচের দিকে দেখুন, পাতলা ক্যারির উপর দিয়ে দেখুন রুটগুলো সুন্দর স্প্রেড করেছে, অর্থাৎ গাছ একদম পূর্ণাঙ্গ ডেভেলপমেন্টের পথে যাচ্ছে, যেখানে আপনি পর্যাপ্ত পরিমাণে ফল পাবেন এই গাছে। আরও 10 দিন পর গাছ ধীরে ধীরে বড় হচ্ছে
তাই এই গাছকে সাপোর্ট করার জন্য আমি গাছের পাশে একটি কাঠি গাড়লাম। এরপর এই কাঠির সঙ্গে আমি গাছটিকে খুব সুন্দরভাবে বেঁধে দেব, যাতে কোনোভাবে গাছ না শুয়ে পড়ে কোনো দিকে। এই বাঁধার সময় খেয়াল রাখতে হবে যে বাঁধনটা হালকাভাবে দিতে হবে, কাঠির সঙ্গে খুব শক্ত করে নয়, তাহলে গাছ মোটা হতে পারবে না। আমি মোট 3টি জায়গায় বেঁধেছি এবং ওপরেও কিছুটা কাঠি আমার বড় করা আছে, ভবিষ্যতে যদি আরও বাঁধতে হয়। ঢিলা আছে, একদম টাইট করে বাঁধিনি, যাতে গাছ মোটা হতে পারে। এরপর গাছে যে ফুল এসেছে, এই ফুলগুলো যাতে নষ্ট না হয়, তার জন্য আমি এই গাছে অ্যান্টিফাঙ্গাস সাপ লিটারে 2 গ্রাম ফেলে স্প্রে করছি সম্পূর্ণ গাছের ওপর। বন্ধুরা দেখুন গাছ কত বড় হয়েছে। হাইট একটা যদি আমি আনুমানিক বলি আপনাদের, তাহলে প্রায় 3.5-4 ফুট করে, 3.5 ফিট হাইট হয়েছে গাছগুলো দেখুন। এবং এই যে গাছ আমি একদম ছোট্ট একটা ক্যারি ব্যাগের উপরে করেছিলাম, যে ক্যারি ব্যাগ আমরা ভুসিমাল দোকান থেকে সংগ্রহ করতে পারি খুব সহজেই, সেই ক্যারি ব্যাগের উপরে করা ছিল। তো আমি জল কম দিয়েছি, দেখুন এবারে আমাকে জল দিতে হবে একটু। তো জল দেওয়ার সময় আমি একটু খাবার দেবো। আর এই সময় যে কাজটি করব, আমি এই যে নিচের দিকে যে সমস্ত পাতাগুলো ঝুলে আছে, এগুলোকে আমি এইভাবে একটু কেটে পরিষ্কার করে দেবো। কারণ এই পাতাগুলো গাছের অনেক বেশি খাবার টেনে নেবে, এনার্জি টেনে নেবে। তো সেই কারণে আমি কিছু অপ্রয়োজনীয় পাতা নিচের দিকে যেগুলো একদম, আমি সেগুলোকে একটু কেটে দিচ্ছি। দেখুন আমি তখন দেখেছিলাম ফুল এসছে, ফুল আসার পরে দেখুন যে ফলের আস্তে আস্তে ফুল ফলে পরিণত হয়েছে। লক্ষ্য করে দেখুন একদম পুরো ঝাঁক চেরি টমেটো। তো এদিকেও দেখুন প্রত্যেকটি একদম ঝাঁকে ঝাঁকে হয়েছে। দেখুন এখানেও দেখুন চেরি টমেটো এইভাবে হয়। পাশের গাছটি দেখুন ফুল এসেছে। এই সময় আমি একটু খাবার এই কারণেই দেবো, যাতে স্টিকগুলো আরও ভালো হয় এবং ফুলগুলো সব ফলে পরিণত হতে পারে খুব সহজেই। দেখুন এটি ব্ল্যাক কালার হবে, এটি কালো চেরি টমেটো। এবারে আমি এই যে কম্পোস্ট খাবারটি রেখেছি, এই কম্পোস্ট খাবারটি আমি গাছের গোড়ায় 100 গ্রাম করে দেবো, খুব বেশি না, 100 গ্রাম করে। কারণ এই সময় এই খাবারটি দিলে ফলগুলো খুব সুন্দরভাবে পুষ্ট হবে। এইভাবে আগে খাবারটিকে দিয়ে দেবো, একদম গাছের গোড়াতেই দেবো। আপনারা ভার্মি কম্পোস্ট দিতে পারেন, বা কাউডাং দিতে পারেন, বা কিচেন কম্পোস্ট দিতে পারেন। এইভাবে ওপরে ছড়িয়ে দেবো 1-150 গ্রাম। তারপরে হালকা করে, খুব আমি এখানে ডিপে মাটি তাড়বো না, হালকা করে একটু মাটিকে আমি এইভাবে হালকা করে দেবো এবং মিশিয়ে দেবো খাবারের সঙ্গে, কারণ রুটগুলো কেটে যাবে। খুব অল্প মাটির উপরেই করেছি। এই মুহূর্তে গাছের রুট কেটে গেলে সেটি খারাপ হবে, ভালো কিছু হবে না, কারণ গাছে ফল এসে গেছে। টমেটো গাছে জল কম লাগে, মাটি ওপর একদম শুকনো হয়ে গেছে। তারপরে আমি এই খাবারটি দিয়ে জল দিয়ে দেবো। এই ক্যারি ব্যাগে করে এই গাছ করলে সুবিধা, আমি যেখানে খুশি এইভাবে আমি এত বড় গাছকে নিয়ে চলে যেতে পারবো সরিয়ে। এই কারণে এটিকে আমি ক্যারি ব্যাগে করেছি। দেখুন খুব সহজেই উঠে যাচ্ছে গাছ, খুব হালকা, এমন কিছু ভারী না।
বন্ধুরা, আমি মশারি টাঙিয়ে রেখেছি এই কারণে যে এখানে প্রচুর পরিমাণে বাঁদরের উপদ্রব, যেখানে গাছকে ভেঙে নিয়ে চলে যাবে। এই মশারির ভিতরে এলাম। এবারে দেখুন, এই মশারির ভিতরে গাছ রাখার ফলে গাছে পরাগ সংযোগকারী অর্থাৎ মৌমাছি, প্রজাপতি এরা আসতে পারছে না। এর জন্য আমাকে নিজেকে হাতে এইভাবে আস্তে আস্তে ঝাঁকুনি দিয়ে পরাগ সংযোগটা ঘটাতে হবে। এরপর আমি গাছের আরও অতিরিক্ত কিছু পাতা কেটে গাছকে আমি হালকা করব। এতে গাছের ফলন অনেকটাই বৃদ্ধি পাবে। দেখতেই পাচ্ছেন আমি অনেক পাতা কেটে বাদ দিয়ে দিয়েছি। এবারে দেখুন গাছের ফল রং আসতে শুরু করেছে, পাকার সময় হয়ে এসছে। বন্ধুরা, ছোট্ট ক্যারি ব্যাগ যেটি ভুসিমাল দোকানে কিনতে পাওয়া যায়, সেই ক্যারি ব্যাগের ওপর 90 দিনে যে টমেটো গাছটি তৈরি হয়েছে, সেই টমেটো গাছটি খুব ভালো করে দেখুন, যা আমি আপনাদের চোখের সামনে প্রতিস্থাপন করেছিলাম। হলুদ রঙের চেরি টমেটো, কি অস্বাভাবিক ফলন হয়েছে দেখুন গাছে, এবং গাছে ফল পাকতে শুরু করেছে। ফলের রং দেখুন কত ইউনিক। গতানুগতিক টমেটো ছেড়ে আশা করি আপনারা এই চেরি টমেটোটাই চয়েস করবেন, তাই তো? এ তো হলুদ। এরপর দেখুন, আর ঠিক একই সঙ্গে লাগিয়েছিলাম কালো চেরি টমেটোর গাছ। দেখুন তাতে কীভাবে ফল এসেছে এবং কত সুন্দর দেখতে ফল। শুধু তাই নয়, ফল যে পাকছে তার রঙটা দেখুন। কি আশা করি আপনাদের সময় দেওয়াটা সার্থক, তাই না? মাত্র 90 দিন, ছোট্ট দুটো ক্যারি ব্যাগ, আর তাতেই তৈরি এত বড় চেরি টমেটোর গাছ, আর যাতে ধরে আছে অজস্র চেরি টমেটো। আর গাছে একসঙ্গেই কাঁচা টমেটোও আছে এবং পাকা টমেটোও আছে। এবারে বলি, গাছের টমেটো পাকতে একটু সময় লাগে, তো আপনাদের কাজ হচ্ছে পাকা টমেটোগুলোকে আস্তে আস্তে কেটে নেওয়া। যখনই আপনি পাকা টমেটোগুলো কেটে নেবেন, তখনই অন্য যে টমেটোগুলো আছে সেগুলো ধীরে ধীরে পাকতে শুরু করবে এবং আস্তে আস্তে সেগুলো বড় হতে শুরু করবে।